নেইমার প্রস্তুত, স্কটল্যান্ড ম্যাচের আগে জানালেন আনচেলত্তি। ব্রাজিল সমর্থকদের অপেক্ষা শেষ হতে পারে স্কটল্যান্ড ম্যাচে। প্রায় 3 বছর পর জাতীয় দলের হয়ে মাঠে ফেরার পথে নেইমার। বিশ্বকাপের গ্রুপ সি এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্রাজিল হেড কোচ কার্লো আনচেলত্তি। তবে নেইমার শুরু থেকে খেলবেন কিনা সেটা নিশ্চিত করেননি তিনি। মায়ামিতে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার এখন খেলার মতো অবস্থায় আছেন। সপ্তাহ জুড়ে তিনি ভালোভাবে অনুশীলন করেছেন, ম্যাচের জন্য নিজেকে তৈরি করেছেন। ব্রাজিল কোচ বলেন, নেইমার প্রস্তুত, সে এই সপ্তাহে কাজ করেছে এবং ম্যাচের জন্য প্রস্তুত থাকতে পারে। সে ফিরেছে বলে আমরা খুব খুশি। তার মানের একজন খেলোয়াড় অবশ্যই দলকে সাহায্য করতে পারে। তবে নেইমারকে একাদশে দেখা যাবে কিনা সেটি পরিষ্কার করেনি আনচেলত্তি। কত মিনিট খেলতে পারবেন এমন প্রশ্নে ব্রাজিল কোচ হালকা মেজাজে বলেন, সে 90 মিনিট খেলতে পারে হাঁটতে হাঁটতে। এরপরও অবশ্য যোগ করেন, না, সে ভালো আছে, সে খুব ভালো কাজ করছে, খুব ভালো অনুশীলন করেছে। নেইমারের ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ ছিল 2023 সালের 17 অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের উরুগুয়ের বিপক্ষে। মন্টেভিডিওতে সেই ম্যাচে 2-0 গোলে হেরেছিল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই বা হাঁটুতে গুরুতর চোট পান নেইমার। পরে জানা যায় তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েন্ট লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেছে। সেই চোটের পর দীর্ঘ পুনর্বাসন পেরিয়ে এবার বিশ্বকাপে ব্রাজিল দলে ফিরেছেন তিনি। তবে এবারের আসরে এখনো মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর হাইতির বিপক্ষে জয় পেয়ে প্রায় শেষ 32-এর পথে এগিয়েছে আনচেলত্তির দল। স্কটল্যান্ডকে হারাতে পারলে শেষ 32 নিশ্চিত হবে। একই সঙ্গে গ্রুপে নিজেদের অবস্থানও শক্ত করতে পারবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমারের ফেরার পাশাপাশি ব্রাজিলের চিন্তা আছে রাফিনিয়াকে নিয়ে। হ্যামস্ট্রিং সমস্যা, স্কটল্যান্ড ম্যাচে তিনি থাকছেন না। তার জায়গায় কে খেলবেন সেটি আনচেলত্তি নিশ্চিত করেননি। রায়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি কিংবা অন্য কোনো বিকল্প ব্যবহার করতে পারেন ব্রাজিল কোচ। আনচেলত্তি অবশ্য স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না। তার মতে বিশ্বকাপের সহজ ম্যাচের দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। স্কটল্যান্ডকে লড়াকু, সংগঠিত এবং অভিজ্ঞ ফুটবলার সমৃদ্ধ দল হিসেবে দেখছেন তিনি। স্কট ম্যাকটমিনে ও জন ম্যাকগিনের মতো ফুটবলারদের আলাদা করে গুরুত্ব দিয়েছেন ব্রাজিল কোচ। স্কটল্যান্ডের মনে আছে তারা লড়াকু, খুব সংগঠিত। ম্যাকটমিনে ও ম্যাকগিন অভিজ্ঞ খেলোয়াড়, এমন ম্যাচে অভ্যস্ত, তাই ম্যাচটি কঠিন হবে। বিশ্বকাপের সহজ ম্যাচ অনেক আগেই শেষ হয়ে গেছে। ব্রাজিল কোচের বিশ্বাস, তার দল ধীরে ধীরে উন্নতি করেছে। তিনি বলেন, প্রথম ম্যাচটি আমাদের সেরা ছিল না, দ্বিতীয় ম্যাচটি ভালো ছিল, আমরা আত্মবিশ্বাসী, তৃতীয় ম্যাচটি সবচেয়ে ভালো হবে স্কটল্যান্ডের বিপক্ষে। তাই শুধু জয় নয়, পারফরম্যান্সের উন্নতিও প্রত্যাশা ব্রাজিল শিবিরে। তারপরেও ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার নাম নেইমার। তিনি শুরু করবেন কিনা, তা কত মিনিট খেলবেন, আদৌ মাঠে নামবেন কিনা সেটা এখনো আনচেলত্তি পরিষ্কার করেননি। তবে তিনি ম্যাচের জন্য প্রস্তুত, এতটুকুই ব্রাজিল সমর্থকদের জন্য বড় খবর। বিশ্বমঞ্চের আগে বিশ্বকাপের মঞ্চে আবার হলুদ জার্সিতে নম্বর 10কে দেখার অপেক্ষায় এখন ব্রাজিল সমর্থকেরা। স্কটল্যান্ড ম্যাচে সেই অপেক্ষা শেষ হলে সেটি শুধু একজন তারকার ফেরা নয়, দীর্ঘ চোট, পুনর্বাসন ও অনিশ্চয়তার পর নেইমারের আরেকটি শুরু হবে।